এআই এর সাহায্য নিয়ে দেশকে নিয়ে 2047 সাল পর্যন্ত পরিকল্পনা করে ফেলেছেন প্রধানমন্ত্রী। 2024-এর লোকসভা নির্বাচন আর বেশি দেরি নয়। তার মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারে বিভিন্ন জনসমাবেশ করছেন প্রধানমন্ত্রী। ভোট প্রচারে বেরিয়ে বারবার তাকে বলতে শোনা গেছে, এত বছর আপনারা যা দেখেছেন তা ট্রেলার মাত্র। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 2047 সাল পর্যন্ত তার সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছে। তার মানে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে আগামী লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসছেন তিনি। ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে মাওবাদীর শীর্ষ নেতা সহ অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। গত বছরের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে যখন ভোট হচ্ছিল, তখন নিরাপত্তা রক্ষী ও মাওবাদীদের লড়াই হয়। সূত্রের খবর, সেদিনের এই লড়াইয়ে নিহত হয়েছে মাওবাদীর শীর্ষস্থানীয় নেতা শঙ্কর রাও। গত মঙ্গলবার ছত্তিশগড়ের এই গুলির লড়াইয়ে নিহত হয়েছে আরো 18 জন মাওবাদী। যৌথ বাহিনীর এই লড়াইয়ের পর উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। বাংলায় সভা করতে এসে মোদির জন্য নেই কোনো বিশেষ উপহার, এমনকি জলটা পর্যন্ত স্পর্শ করেননি মোদি। মঙ্গলবার বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল, কিন্তু দেখা যায় তিনি আসবেন বলে না ছিল কোনো বড় মাপের আয়োজন, না ছিল তার জন্য বিশাল আকারের কোনো মালা, আর না ছিল জলের ব্যবস্থা। রায়গঞ্জ সভাতেও একই গল্প। কিন্তু কেন? আসলে নবরাত্রি উপলক্ষে উপবাস ছিল প্রধানমন্ত্রী, তাই তিনি সেই সময় কিছু নিয়ম পালন করছিলেন। ভারী বৃষ্টিপাতের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি আরব আমিরশাহী সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। শুষ্ক জলবায়ু ও গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জন্য পরিচিত এই দেশে কার্যত বন্যা পরিস্থিতি এখন। গত 17 মার্চ গভীর রাতে গার্ডেন ব্রিজের একটি নির্মীয়মান বহুতল ভেঙে যাওয়ায় 1 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত এই বহুতল ভেঙে যাওয়ার কারণ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়নি তদন্ত কমিটি। ঘটনার তদন্ত শুরু হয় 22 মার্চ। তাদেরই জমা দেওয়া এক রিপোর্ট অনুযায়ী অত্যন্ত নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি হচ্ছিল সেই বহুতল, আর যার জেরেই এই বিপত্তি। এখন এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।